বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করোনা নামক বিশ্ব মহামারীর কারণে দীর্ঘদিন তোমাদের বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের পড়ালেখা একটা সমস্যা লাগবে। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই পাঠটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই চতুর্থ অধ্যায়ের এই পাঠটি সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে বলে আমি মনে করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুরু থেকে কাগজ কলম নিয়ে বসে যাও। ইনশাআল্লাহ তোমরা আমার এই পাঠ থেকে একটা ভালো কিছু ফিডব্যাক পাবে বলে আমি মনে করি। আমার করে আমার স্কুল এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমার এই আয়োজন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠটি শুরু করি। তোমাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয় ভালো আছো। তা আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, বলাঘাট চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। প্রথম ছবিতে তোমরা লক্ষ্য করছো শিক্ষার্থী বন্ধুরা, হাতের আঙ্গুলের মাধ্যমে হিসাব করা। দ্বিতীয় ছবিতে তোমরা লক্ষ্য করেছো নড়ির পাতার মাধ্যমে হিসাব করা। তারপর ছবিতে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করছো যে অ্যাবাকাসের মাধ্যমে হিসাব করা। অ্যাবাকাসটা গণনাকারী যন্ত্র। তারপর ছবিতে লক্ষ্য করছো লেখার মাধ্যমে হিসাব করা। সর্বশেষ যে ছবিটা তোমরা লক্ষ্য করছো শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করা। তো এগুলো সবই হলো শিক্ষার্থী বন্ধুরা একটা হিসাব করার বিভিন্ন পদ্ধতি। তো সর্বশেষ তোমাদেরকে যে ছবিটা আমি দেখাইলাম, কম্পিউটার। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান আইসিটির যুগে আমরা কম্পিউটার মাধ্যমে হিসাব নিকাশের কাজ করে থাকি, ঠিক না? শিক্ষার্থী বন্ধুরা, বলো তো কম্পিউটার কোন প্রোগ্রামের সাহায্যে আমরা হিসাব নিকাশের কাজ করি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় ভেবে চিন্তে তোমরা উত্তর দিয়েছ স্প্রেডশিট প্রোগ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের আজকের পাঠে আলোচনা হলো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল। এখানে অনেক বড় একটা অংশ। তা আমি প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব, যেটা স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের কৌশল, মাইক্রোসফট এক্সেল। এ সম্পর্কে আজকে আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ একটা ধারণা দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মূল পাঠে যাওয়ার আগে আমরা আমাদের শিক্ষণফলগুলো একটু দেখে নেই। আজকের এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে। এমএস এক্সেল ওপেন করতে পারবে, এমএস এক্সেল উইন্ডোর বর্ণনা দিতে পারবে, এমএস এক্সেল প্রোগ্রাম ধাপ অনুসরণ করে নতুন ওয়ার্কশিট তোমরা খুলতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে। আমরা সর্বপ্রথমে মাইক্রোসফট এক্সেল খোলার পদ্ধতিটা একটু শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্ববর্তী শ্রেণীতে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার খোলার একটা কৌশল শিখছো, ঠিক না? নিশ্চয়ই শিখে আসছো। স্প্রেডশিট সফটওয়্যার খোলার কৌশল একই রকম। কম্পিউটার খোলা অবস্থায় স্টার্ট বাটনে ক্লিক করে আমাদেরকে সর্বপ্রথম স্টার্ট বাটনে দিতে হবে। মাউস পয়েন্টারটা দেখো, মাউস পয়েন্টারের মাধ্যমে আমরা এই স্টার্ট বাটনে আমরা সর্বপ্রথম ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আমরা অল প্রোগ্রাম নামক একটা অপশন আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পরে অল প্রোগ্রাম পেয়ে যাব। অল প্রোগ্রাম আমরা ক্লিক করব। তারপর আমরা অল প্রোগ্রাম থেকে এখানে অনেকগুলো প্রোগ্রাম বেশি উঠবে। এর মধ্যে থেকে মাইক্রোসফট অফিস নামক অপশনে আমরা ক্লিক করব।
মাইক্রোসফট অফিস ক্লিক করার পর মাইক্রোসফট অফিসের অধীনে অনেকগুলো প্রোগ্রাম থাকে। এখানে যা তোমরা দেখতে পাচ্ছ এই প্রোগ্রামগুলো মূলত মাইক্রোসফট অফিসের অধীনে। তারপর আমরা এই মাইক্রোসফট অফিসের অধীনে ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ভার্সন, যেহেতু এটা নিয়ে আমি কাজ করছি, কথা বলতেছি, 2007 ভার্সনে আমরা ক্লিক করব। তাহলে আমি আবার এটা তোমাদেরকে পুনরায় একটু আলোচনা করি। আমরা সর্বপ্রথম স্টার্ট বাটন, দেন অল প্রোগ্রাম, এন্ড দেন মাইক্রোসফট অফিস এন্ড মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোটামুটি ভাবে এমএস এক্সেল খোলার একটা পদ্ধতি শিখে গেছো। এই একটা পদ্ধতির মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেল অফিস প্রোগ্রাম খুলতে পারবো। আরেকটা পদ্ধতি আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা বিকল্প পদ্ধতি। আমরা সাধারণত কম্পিউটারে মাইক্রোসফট অফিস এক্সেলের কোনো ফাইল ক্রিয়েট করি, আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। ফাইল সর্বপ্রথম আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আমরা মাইক্রোসফট অফিস ফাইলে যখন আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তখন এরকম একটা অপশন দেখা যাবে। এটা আমাদের কম্পিউটার ডেস্কটপে এইভাবে থাকবে, এরকম আইকনে থাকবে। আমি একটু বড় করে দিয়েছি, এইখানে আরো একটা চিহ্ন দেখা যাচ্ছে, মানে এক্সেলের লোগো সংগঠিত একটা চিহ্নের মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা একটা ডাবল ক্লিক করেও আমরা স্পেসিফিক প্রোগ্রাম ওপেন করতে পারি। তাহলে আমি তোমাদেরকে দুইটি উপায় বলে দিলাম। আমি এই উপায়টা আবারও বললাম যে আমরা এমএস এক্সেল এর একটি ফাইল ক্রিয়েট করেও ওই ফাইলটার উপর ডাবল ক্লিক করেও আমরা কি করতে পারি, স্পেসিফিক প্রোগ্রাম ওপেন করতে পারি। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে দুইটি ধাপ দেখাইলাম, দুইটা পদ্ধতি, যে স্প্রেডশিট সফটওয়্যার কিভাবে ওপেন করা যায়। এখানে দুইটি পদ্ধতি দেখাইলাম। এই দেখার মধ্যে থেকে তোমরা প্রথম পদ্ধতিটা একক কাজ হিসাবে করবে। মাইক্রোসফট স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল খোলার প্রথম পদ্ধতিটি তোমার কাগজে লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, এই কাজটা তোমরা ইনশাআল্লাহ করে নেবে। আমরা পরবর্তী ধাপে চলে যাই। হ্যাঁ, আমরা এতক্ষণে মাইক্রোসফট এক্সেল এর অফিস প্রোগ্রামটা ওপেন করেছি। ওপেন করার পর এরকম একটা পেজ আসবে, এটাকে উইন্ডো বলা হয়। মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রাম খোলা অবস্থায় উপরে চিত্রের মতো দেখা যায় স্প্রেডশিটে অসংখ্য ছোট ছোট ঘর মিলে হয় ওয়ার্কশিট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকগুলো ঘর আছে, এই ঘরগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজ করে থাকি। এগুলাকে ওয়ার্কশিটের অগণিত কি আছে, ঘর আছে। এগুলো আমরা যখন মাইক্রোসফট এক্সেল কোন ফাইল, কোন প্রোগ্রাম ওপেন করব, তখন আমাদের উইন্ডোটা এমন দেখা যাবে। তার সামনে যাই, আমরা উইন্ডোগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই। উইন্ডোর অপশনের কোথায় টাইটেল বার থাকে, আমরা একটু টাইটেল বার সম্পর্কে একটু ধারণা নিই। এক্সেল উইন্ডোর একেবারে উপরের ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, যেটাকে আমরা টাইটেল বার বলে থাকি। যেমন আমি এখানে তোমাদেরকে একটা এই প্রোগ্রামটার পেজটা ওপেন করার পর, অর্থাৎ এমএস এক্সেল এর একটা পেজ ওপেন করার পর মূলত বুক 1 নামে এই ফাইলটা থাকবে। আর যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে নাম অবশ্যই থাকবে, নাম হিসাবেও থাকতে পারে। তো এটাকে আমরা টাইটেল বার বলে থাকি। তাহলে টাইটেল বারটা থাকে উইন্ডোর সর্বোপরে, অর্থাৎ ওয়ার্কবুকের শিরোনাম হিসাবে যেটা লেখা থাকে সেটাকে বলা হয় টাইটেল বার। তাহলে সেক্ষেত্রে মধ্যে টাইটেল বার কি, উইন্ডোর সর্বোপরে যে নাম থাকে সেটাকে বলা হয় টাইটেল বার।
যেমন বুক 1 এটা হলো একটা ক্যাটাগরি, এখানে একটা নাম দেওয়া আছে। তারপর আমি তোমাদেরকে পরিচয় করে দিব অফিস বাটন সম্পর্কে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে এই প্রোগ্রামটা দেখেছো। অর্থাৎ অফিস প্রোগ্রাম আমরা ওপেন করার পর এরকম উইন্ডোর মধ্যে এই কোণায় অফিস বাটন নামক একটা অপশন থাকবে। তাহলে এক্সেল উইন্ডোর একেবারে উপরে বাম কোণার দিকে বাটনটি হলো অফিস বাটন। তাহলে এটা হলো অফিস বাটন। অর্থাৎ আমরা এক্সেল কোন ওয়ার্কশিট ওপেন করার পর এই কোণার মধ্যে কি থাকবে? তোমার অফিস বাটন থাকবে। এটাকে বলা হয় অফিস বাটন। তারপরে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, শিক্ষার্থী বন্ধুরা, কুইক অ্যাক্সেস টুলবার কোথা থাকে? দেখো, অফিস বাটনের এইখানে, অফিস বাটনের এই যে যেখানে আমি তোমাদেরকে একটি লাল তীর দিয়ে দেখিয়ে দিছি, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবার অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলোকে এখানে থাকে। অর্থাৎ আমার ইচ্ছা অনুযায়ী আমি যে কাজগুলো আমি করতে চাই আমার কম্পিউটারের বা এক্সেল শিটে যে ধরনের কাজ আমি করব, আমার শর্টকাট করার জন্য আমি এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার গুলো ব্যবহার করতে পারি। এখানে আমি কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন অপশনে করে আমি আমার মন মতো এখানে কুইক অ্যাক্সেস টুলবার রাখতে পারি। তাহলে কুইক অ্যাক্সেস টুলবার কোথা থাকে? অর্থাৎ অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। রিবন, শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূল পেজটার আমি তোমাদের এখানে এই অপশনটার সাথে যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটার বিভিন্ন নাম আছে। আমি তোমাদের সাথে পরিচয়, তোমরা ইতিমধ্যে যেটা জেনেছো, এটা হলো অফিস বাটন। আর এই অংশটাকে বলা হয়, অফিস বাটনের সাথে যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, নিট্রো, পিডিএফ যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ হলো মেনু ট্যাব। এগুলোকে আমরা ট্যাবও বলে থাকি। আর এই ট্যাবগুলোর অধীনে আরো অনেকগুলো অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় রিবন। কি বলা হয়? রিবন। আর এই রিবনগুলোর অধীনে আরো, অর্থাৎ এই ট্যাবগুলোর অধীনে অনেক রিবন আছে। যেমন ইনসার্ট, যদি আমরা ক্লিক করি ইনসার্টের মধ্যে অনেক রিবন পাওয়া যাবে। পেজ লেআউটের মধ্যে আলাদা রিবন আছে, ফর্মুলার মধ্যে আলাদা রিবন আছে। এক একটা অপশনে ক্লিক করলে আমরা এক এক ধরনের রিবনের অপশনগুলো সাজানো পাবো। এটা হলো এই অংশটাকে বলা হয় রিবন। আর রিবনের দেখো এই যে এই অংশগুলো, এখানে রিবনের বিভিন্ন অবস্থান আছে। এগুলো যেমন চিত্রভিত্তিক কমান্ড আইকন, এই অংশটা। আর এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় মেনু ট্যাবের আওতা বিভিন্ন গ্রুপ ট্যাব। এই ট্যাবগুলো এদিকে আছে, দেখো এই যে নিচের অংশটা, এটা হলো গ্রুপ ট্যাব বলা হয় এটাকে। তাহলে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো হয়েছে, এগুলোকে বলা হয় রিবন। প্রত্যেকটা মেনুর আওতা আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমরা রিবন চিনছ? রিবন হলো প্রত্যেকটা ট্যাবের অধীনে যে অপশনগুলো থাকে সেগুলি হলো রিবন। এবার আমি তোমাদেরকে পরিচয় করে দেব ফর্মুলা বার সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ফর্মুলা বার। সেল অবস্থান বা সেলের বিষয়বস্তু দেখানোর জন্য বারই হলো ফর্মুলা বার। অর্থাৎ এখানে আমরা আমাদের এই পেজের মধ্যে কি লিখবো, সেলগুলোর মধ্যে কি লিখবো, এই লেখাগুলো মূলত এই ফর্মুলা বারের শো করা হয়, অর্থাৎ দেখা হয়। তাই এটাকে বলা হয় ফর্মুলা বার। ফরম্যাটিং টুলবার নিচে লম্বা দুটি অংশ বিভক্ত বারটিকে হলো ফর্মুলা বার, অর্থাৎ এই অংশটা। এই যে আমি লাল দিয়ে সার্কেল দিয়ে স্কোয়ারের যে অবস্থান দিয়েছি, অবস্থানটা হলো ফর্মুলা বার। তার শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা দেখেছো ফর্মুলা বার কোনটাকে বলে। মোটামুটি এই পেজটার সাথে তোমরা অনেকটাই পরিচয় হয়ে গেল, ঠিক না? স্ট্যাটাস বার, এবার আমি দেখাবো তোমাদেরকে স্ট্যাটাস বার। দেখো, এটা হলো মূল পেজ, এটা হলো মূল পেজ। এই মূল পেজের নিচের অবস্থানটা, এই যে এখানে যে পার্সেন্টেজ বিভিন্ন অবস্থান দেওয়া আছে, প্লাস মাইনাস, এখানে আরো পেজের বিভিন্ন অবস্থা, এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার। ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারের অবস্থান, বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা এবারে দেখানো হয়। এছাড়া স্ট্যাটাস বারের বাম দিকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে। অর্থাৎ আমাদের স্ট্যাটাস বারটা হলো ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারের অবস্থান, বিভিন্ন কাজের সময় আমরা একটা তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে বারে দেখানো হয়, অর্থাৎ কি কি অবস্থান আছে, পেজের কি অবস্থান আছে, সবকিছু মূলত স্ট্যাটাস বারে দেখানো হয়। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পরিচয় করে দেব শীট ট্যাব। শীট ট্যাবের অবস্থান দেখো, আমি পেজটা মূল পেজ আনি, এটা একটা মূল পেজ। প্রত্যেকটা ওয়ার্কশিট ওপেন করলে আমরা আমাদের এখানে এই যে শীট 1, 2, 3, এখানে আরো আছে, তোমার প্রয়োজন অনুযায়ী আরো শীট ব্যবহার করতে পারবে। তো এই ডিফল্ট ভাবে সাধারণত এই 3টা শীট এখানে লিপি থাকবে অপশনে গুলোতে, অর্থাৎ আমাদের মূল পেজের নিচের অবস্থানে একটা ওয়ার্কবুক যতগুলো ওয়ার্কশিট থাকে শীট ট্যাব সেগুলো দেখানো হয়, অর্থাৎ বিভিন্ন শীটের মধ্যে আসা যাওয়ার মাধ্যমে শীট ট্যাব ব্যবহার করা হয়। অর্থাৎ 1 শীট, শীট 2, শীট 3, এভাবে এখানে ক্লিক করলে আরো অনেক শীট আসবে, তো এটাকে বলা হয় শীট ট্যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার পরিচয় করে দেব তোমাদেরকে অফিস বাটনে বিভিন্ন সাব যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর সাথে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অফিস বাটন সম্পর্কে ধারণা পেয়েছ। অফিস বাটনে ক্লিক করার পর সর্বপ্রথম এই অপশনটা ক্লিক করলে এই অপশনগুলো দেখা যাবে। নিউ কাজ হলো নতুন কোনো ওয়ার্কশিট আনার জন্য আমরা কি করতে পারি, নিউতে ক্লিক করতে পারি। ওপেন, আমাদের যদি পূর্বে কোনো ফাইলকে আমরা ওপেন করতে চাই, খুলতে চাই, তাহলে আমাদের এই অফিস বাটনে গিয়ে সেখানে ওপেনে ক্লিক করলে আমাদের এটা সেভ করা ফাইলটা কি হয়ে যাবে, খুলে যাবে। সেভ, কোন তথ্যকে আমরা সংরক্ষণ করার জন্য, অর্থাৎ আমরা কোনো পেজ, কোনো ওয়ার্কশিটকে কি করছি, আমরা ওয়ার্কশিট দেখেছি, ওয়ার্কশিট গুলাতে আমরা কি করছি, ওয়ার্কশিটটার কোন তথ্যকে সেভ করে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে সেভ এজ, ডকুমেন্টটি অন্য নামে কোন স্থানে সংরক্ষণের জন্য আমরা সেভ এজ ব্যবহার করি। অর্থাৎ পূর্বের আমার এই ফাইলটাকে যদি আমি আর একটা নামে সেভ করতে চাই, তাহলে সেভ এজে আমরা ক্লিক করে অন্য নামে আমরা এটা কি করতে পারবো, সংরক্ষণ করতে পারবো। ডাটা প্রিন্ট করার জন্য, আমার এই তথ্যগুলোকে আমরা প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট ব্যবহার করি। প্রিফার আছে, তারপরে ডাটা অন্য স্থানে পাঠানোর জন্য সেন্ড আছে, ডাটা বিভিন্ন ভাবে প্রকাশ করার জন্য পাবলিশ আছে, আর এই তথ্যগুলোকে অর্থাৎ আমার যে কাজের যে এরিয়াটাকে গুছিয়ে রাখার জন্য ক্লোজ আছে। তাহলে এই হলো শিক্ষার্থী বন্ধুরা একটা অফিস বাটনের মেনু সমূহ। তাহলে অবশ্যই তোমরা মোটামুটি ভাবে অফিস বাটনের বিভিন্ন মেনু সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো বলে মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাবো একটা নতুন ফাইল কিভাবে ওপেন করা যায়, ক্রিয়েট করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অফিস বাটনে ক্লিক করব, তারপর অফিস বাটন থেকে নিউতে যাব। নিউ থেকে এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক আছে একটা অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের মূল পেজটা একটা নতুন ফাইল কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, অর্থাৎ ক্রিয়েট হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কোথায় যাব, অফিস বাটনে। অফিস বাটন থেকে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশন থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে ক্লিক করব আমরা, তারপর ক্রিয়েটে ক্লিক করব। তাহলে মোটামুটি ভাবে তোমরা একটা নতুন ফাইল তৈরি করতে পারবে বলে মনে করি। তারপরে অন্য নিয়মে আরেকটা নতুন ফাইল আমরা ওয়ার্কশিট খুলতে পারি। যেমন আমাদের
তোমরা জানো যে কিবোর্ড সাহায্যে আমরা কাজগুলো করে থাকি। তাহলে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ধরে এন চেপে আমরা নতুন ওয়ার্কশিট খুলতে পারি। কিবোর্ডের কন্ট্রোল ধরে এন চেপে আমরা নতুন ওয়ার্কশিট খুলতে পারি। তাহলে এখানে বুক 2 নামে একটা ওয়ার্কশিট খোলা হয়েছে। তার শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু কাজ করো। এমএস এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে একটি নতুন ওয়ার্কশিট খোলার ধাপগুলো দেখো। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ধাপগুলো দেখেছো, এই ধাপগুলোর মাধ্যমে তোমরা এমএস এক্সেল প্রোগ্রামটি ব্যবহার করে একটি কি করবে, নতুন ওয়ার্কশিট খোলার ধাপগুলো দেখবে। আশা করি কাজটা তোমরা করতে পারবা, কারণ যেহেতু ইতিমধ্যে তোমরা এই ক্লাসটা দেখেছো, কাজটি দেখেছো, আশা করি তোমরা এই কাজটা করতে পারবা বলে মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে আমি তোমাদের এই ক্লাস থেকে যা কিছু পড়েছিলাম, তোমাদেরকে যা কিছু শিখিয়েছি, এর থেকে আমি আজকে তোমাদেরকে যে কাজটা করতে বলবো, যেমন এখানে ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো আশা করি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা। যেমন স্প্রেডশিটে অসংখ্য ছোট ছোট ঘরকে মিলে কি হয়, এটা তোমরা জানো। উইন্ডোর একেবারে উপরের অংশকে কি বলা হয়। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো থাকে, এগুলোকে কি বলে। কোন কমান্ডের সাহায্যে কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলা যায়, স্ট্যাটাস বারের অবস্থান কোথায় থাকে, এই যে মোটামুটি ভাবে এগুলা তোমরা আশা করি পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ অবস্থায় চলে আসছি। এখন একটা বাড়ি কাজ দিব, তোমরা যদি এই বাড়ি কাজটা করতে পারো। মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রাম উইন্ডো বর্ণনা দিবে, অর্থাৎ তোমরা একটা উইন্ডো ওপেন করার পর সেখানে কি কি অপশন থাকে সেই অপশনগুলো বর্ণনা দিবে। আশা করি তোমরা এই কাজটা করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। আর আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো যেন আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, বাঁচিয়ে রাখেন। এবং